وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শাহতা মুহাম্মদী আশরাফুল উলুম মাদ্রাসা ও ইতিমখানা শাহতা বারহাট্টা নেত্রকোনার উদ্যোগে আয়োজিত আজকের এই 19তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল ইখলাস, একবারে ছোট্ট একটা সূরা, যেটাকে গ্রামের মানুষ যারা কোরআন পড়তে পারে কম, তারা কুল হু আল্লাহর সূরা হিসাবে চিনে। সূরা ইখলাস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরাটা অনেক ছোট্ট, কিন্তু এই সূরার গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি এমন কেউ আছো যে আমার সামনে কোরআনের 1/3 তিলাওয়াত করবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কষ্টের ব্যাপার। কোরআনের 1/3 মানে 10 পারা, 3 ভাগের 1 ভাগ। কোরআনের 3 ভাগের 1 ভাগ কয় পারা? ইয়া রাসূলুল্লাহ, কোরআনের 1/3 তিলাওয়াত করা এটা তো অনেক কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, কোরআনের 1/3 সওয়াব তুমি সূরাতুল ইখলাস তিলাওয়াতের মাধ্যমে পেতে পারো। মানে কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, সে কোরআনের 1/3 পড়ার সওয়াব পাবে। জিহাদের ময়দান থেকে এক কাফেলা ফিরে আসছে।
অনেক সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমির, আমাদের কমান্ডার, আমরা যে জিহাদে গেছি নামাজ পড়াইলেই খালি সূরাতুল ইখলাস পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যান আপনারা গিয়ে জিজ্ঞেস করেন ওই ব্যক্তিকে যে কেন তিনি শুধু সূরা ইখলাস তিলাওয়াত করেন। তখন সাহাবায়ে কেরাম ওনাকে জিজ্ঞেস করলো, ভাই আমরা তো আপনার কাছ থেকে জানতে চাই আপনি কেন আপনি নামাজ পড়লেই সূরা ইখলাস তিলাওয়াত করেন। ওই সাহাবী জবাব দিলেন যে সূরাতুল ইখলাসের মধ্যে আমার রহমানের গুণগান রয়েছে, এই জন্য আমার সূরা ইখলাস পড়লে ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে বললেন, হে আমার সাহাবারা, ওই লোককে জানায়া দাও যে রহমানের গুণগান করতে যে ভালোবাসে, রহমানও তাকে ভালোবাসে। এই আলোচনাটা আজকে করার পিছনে উদ্দেশ্য কি এটা একটু বলে নিই। সূরাতুল ইখলাসের ফজিলত নিয়ে কিংবা সূরা ইখলাস নিয়ে আলোচনা করবার পিছনে আজকে আমার কারণ কি? ছোট্ট সূরা, কিন্তু এটা এমন এক সময়ে আল্লাহ রসুলের কাছে নাজিল হয়েছিল যে সময় আরবে চলতেছিল এক এক গোত্র, এক এক দল, এক এক রকম পূজায়, এক এক রকম ইবাদতের মধ্যে ব্যস্ত। ইহুদিরা মনে করত উজাইর হইল আল্লাহর পুত্র। ইহুদি যারা, বর্তমানে ইসরায়েল হলো ইহুদি রাষ্ট্র, আমেরিকাতেও ইহুদি আছে, বিভিন্ন রাষ্ট্রে অল্প আছে, বেশি আছে, কিন্তু ইহুদিদের একটা রাষ্ট্রই পৃথিবীতে, এই জালেমদের একটাই পৃথিবীতে ঘাঁটি সন্ত্রাসী বাহিনী, এটা হলো ইসরায়েল। আমেরিকাতেও আছে। তো ইহুদিরা তৎকালীন সময়ে উজাইর ওনাকে আল্লাহর পুত্র মনে করত, উজাইরের পূজা করত, ইবাদত করত। নাসারা কিংবা খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের ইবাদত করত, পূজা করত। মাজুসি একটা দল ছিল, মাজুসি, মাজুসিরা চন্দ্র সূর্যের পূজা করত। আর যারা কিনা মুশরিক, মুশরিক তারা মূর্তির পূজা করত। এমন এক সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল ইখলাস, এই গুরুত্বপূর্ণ সূরা নাজিল হলো। যখন ইহুদিরা উজাইর আল্লাহর পুত্র মনে করে ওনার ইবাদত করত, খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে তার পূজা করত, মাজুসিরা চন্দ্র সূর্যের পূজা করত, মুশরিকরা মূর্তির পূজা করত। যদিও এখনো মূর্তির পূজা আছে না নাই? ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিলেন, ও নবী, আপনি বলে দেন, আপনি জানায়া দেন আমার আল্লাহ এক, আমি আল্লাহর কোন সন্তান সাব্যস্ত করতে চাই না, আমার আল্লাহ কারো ঘর থেকে জন্ম নেন নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেনও নাই। সুবহানাল্লাহ। যারা মনে করে উজাইর আল্লাহর পুত্র, এ কথা সঠিক নয়, আল্লাহর কোনো পুত্র নাই। যারা মনে করে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর পুত্র, তাদের কথাও সঠিক নয়, আল্লাহর কোনো পুত্র নাই। আল্লাহ পাক সেই সময় পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, কুল, হে নবী আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই, আল্লাহুস সামাদ, আর তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো ঘর থেকে জন্ম নেন নাই। সুবহানাল্লাহ। যদি আল্লাহ কাউকে জন্ম দিতেন, আল্লাহ না করুক ঘটনাক্রমে কিছুদিন পরে ওই লোক খোদা দাবি করত কি করত না? তাইলে রব একজন থাকতো না অনেক রব হয়ে যাইতো? আবারও বলতেছি, এই কথাগুলো কেন বলছি আপনাদের মাঝে? কোরআনের মর্যাদা বুঝা, আল্লাহর মর্যাদা বুঝা সবচেয়ে জরুরি। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ পাক আমাকে সুবহানাল্লাহ একটা ভয়েস পাওয়ার ছোট মানুষ দিয়েছেন,
একটা পরিচিতি দিয়েছেন আল্লাহ পাক, এটা কার ক্রেডিট? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কখনোই যেন অহংকার কিংবা নিজের মধ্যে আত্মভূমিকা চলে না আসে। আস্তাগফিরুল্লাহ। এটা রফিকুল ইসলাম মাদানির কোনো ক্রেডিট না। এই মানুষ, হাজারো জনতা আমাদেরকে ভালোবাসে, দেখতে আসে, কথা শুনতে আসে, এটা আমাদের কোনো ক্রেডিট নাই, বরত্ব নাই। প্রিয় ভাইয়েরা আমার, এটা সম্পূর্ণ ইচ্ছা মাওলা পাকের। হয়তো কোরআনের পক্ষে অকপটে কথা বলি, কোরআনের পক্ষে অকপটে দাঁড়াই, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে অকপটে থাকি, এজন্যই আল্লাহ পাক হয়তো মানুষের অন্তরে, ওই যে হাদিসের মধ্যে আসছে, এজন্যই হয়তো আল্লাহ পাক মানুষের অন্তরে আমাদের প্রতি কিছুটা ভালোবাসা দিয়েছে। তো প্রিয় ভাইরা আমার, আমরা যেহেতু মানুষ চিনে, মানুষ আমাদের কথা শুনতে আসে, ভালোবাসে, আমাদের কি দায়িত্ব আছে না মানুষকে কিছু বলার? মাঝে মাঝে চিন্তা করি যে ওয়াজ তো করতেই হবে, মানুষকে কিছু বলতেই হবে। কি বলবো? কোরআন সুন্নাহ থেকেই তো বলবো। তখন একটা জিনিস মাথায় আসে, যেহেতু আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে বলার, এই জাতির সামনে তাওহীদের কথা, একত্ববাদের কথা, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের মাঝে পরিচিত করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ পালেন, তাইলে বরত্বের জয়গান আল্লাহটাই করব। অন্তত পক্ষে এই উম্মতের মধ্যে যদি বেসিক ঈমানের মৌলিক বিষয়টা মানুষের মধ্যে বুঝাইতে পারি, তাওহীদের কথাগুলো, একত্ববাদের কথাগুলো যদি এই জনতা বুঝে যায় যে আসলে ঈমান কি, শুধুমাত্র নামাজ পড়া, শুধুমাত্র রোজা রাখা, কিংবা শুধুমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার নামই কি ঈমান? তাওহীদের মূল বিষয়টা কি? এই জিনিসগুলো বুঝানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য চিন্তা করি যে অনেক গল্প বলা যাবে, অনেক রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে, মাঠ অনেক গরম করা যাবে, অনেক মানুষকে বিনোদনমূলক কথা বলা যাবে, হাসানো যাবে, কিন্তু দিন শেষে এই বান্দা যেটা সবচাইতে বেশি ফায়দা হইতো, এই মানুষগুলো আত্মার একটা খোরাকি নিয়ে যাইতে পারতো, তার মাওলাকে চিনতে পারতো, এই জিনিসটা যদি না দিতে পারি, দিন শেষে না এই লোকগুলোর না আমার কারো ফায়দা হবে না। আজকে আপনাদের সামনে আমি তাওহীদের কিছু আলোচনা করব। তাওহীদ, আপনি ফোনটা সাইলেন্ট করেন, বিরক্ত করে ফেলেন আপনারা। তাওহীদের কথাগুলো মানুষের মধ্যে ছড়ায় দেওয়া, একত্ববাদের কথাগুলো মানুষের মধ্যে ছড়ায় দেওয়া। কেন? এটার প্রয়োজনীয়তা এতই বেশি যে আজ আল্লাহর জমিনে আমরা সবাই জানি, সবাই মানি, এই পুরো পৃথিবী সৃষ্টি করছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। এই আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ। জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই যে এতগুলো মানুষ, এক একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই। সুবহানাল্লাহ। আছে কোন কারিগর? হাই হাই, একটা পর্দার নিচে দিয়ে হাইটা গেলে ওই হাঁটা দিয়ে কেউ পরিচিত একজন আরেকজনকে বলে ফেলতে পারে অমুক হাঁটতেছে। হাই সুবহানাল্লাহ। মানে পায়ের ধরনও এক না, হাঁটার ধরনও এক না, নাকের ধরন এক না, চোখের ধরন এক না, ব্রুয়ের ধরন এক না। সুবহানাল্লাহ। যিনি সব পারেন, সব করতে পারেন, তিনি কে? আল্লাহ। এই যে এটাকে বলে তাওহীদ আর রুবুবিয়্যাহ। তাওহীদ আর রুবুবিয়্যাহ। এই তাওহীদ আর রুবুবিয়্যাহ শুধুমাত্র বাংলাদেশি মুসলমান কিংবা বারহাট্টার মুসলমানরা মানে এরকম না। অবাক হয়ে যাবেন শুনলে, মক্কার কুরাইশ কাফেররা পর্যন্ত তাওহীদ আর রুবুবিয়্যাতে বিশ্বাসী ছিল, মানত। আমার কথা নয়, কোরআন বলতেছে, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার যারা কাফের এদেরকেও জিজ্ঞেস করেন, ওই কুরাইশ যারা কিনা আপনার বিরোধিতা করতেছে তাদেরকেও যদি জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে?
তারা তখন বলবে লা ইয়াকুলুনাল্লাহ, এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে? তার মানে বোঝা গেল আল্লাহর নবীর যারা বিরোধিতা করত ওই কাফেররা পর্যন্ত জানতো, আবু জাহেলরাও জানতো। আবু জাহেলরাও এটা জানতো যে আসমান এবং জমিনের মালিক কে। তাইলে আবু জাহেল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সমস্যা কোথায়? যেহেতু আসমান এবং জমিনের মালিক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিংবা সাহাবায়ে কেরামও জানতো আসমান এবং জমিনের মালিক আল্লাহ। আবু জাহেলও জানে আসমান এবং জমিনের মালিক আল্লাহ। তাইলে সমস্যাটা কোথায়? তাওহীদের কোন সেক্টরে সমস্যা? তাওহীদ আর রুবুবিয়্যাতে কোনো সমস্যা নাই। ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যিম আরো অন্যান্য ইমামরা এই সমস্ত অনেক সালাফগণ কোরআন সুন্নাহ থেকে এই সমস্ত তাওহীদের প্রকারগুলো বের করেছেন। তাওহীদ আর রুবুবিয়্যা, তাওহীদ আল হাকিমিয়্যা, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত, তাওহীদ আল উলুহিয়্যা, কয়েক প্রকারের তাওহীদ। যে আমরা সবাই জানি আসমান এবং জমিন সৃষ্টি করছে আল্লাহ, এই কথা আমরা মানি। আমাদের অনেকের মধ্যে এটাও আছে যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব হবে কার জন্য? কোন বান্দার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত হবে? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এগুলো কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নবী আপনি বলেন কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই বিশ্বাসটাও আমাদের অনেকের মধ্যে আছে। কিন্তু যদি প্রশ্ন করা হয় নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর জন্য, জিহাদ কার জন্য? এই জায়গায় পেছ লাগে। জিহাদ কার জন্য? বলেন না, জিহাদ কার জন্য? এখানে আইসা কি সবাই মানে না? জিহাদের পক্ষে উলামায়ে কেরাম বক্তব্য দিলে এমন বিশ্বাসী যে আসমান জমিন আল্লাহ বানাইছে, এটা সত্য। নামাজ, রোজা আল্লাহর জন্য, এটাও সত্য। হজ করণ লাগবো, প্রয়োজনে আমি সবার আগে ফার্স্ট হজ করে আমু, আমরা সবাই আলহাজ ডাকবেন, এটাও সত্য। কিন্তু যখন জিহাদের কথা বলবে মোল্লা মৌলবাদী, জঙ্গিবাদী। তার মানে বোঝা গেল এই যে আবু জাহেল যে পার্থক্য হইতেছিল আস্তে আস্তে, এই আবু জাহেলের পার্থক্য হওয়া আমাদের মধ্যেও অনেক লোকের আছে। আসমান এবং জমিনের মালিক আল্লাহ, এটা মানে। কোরআন বিলি করবে বললে কোরআন দিয়া আকারে বিলি করে এ করবে। আমি কি বলি জানেন? প্রকৃত পক্ষে যদি অন্তরে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস থাকতো, নিফাকি না থাকতো, আল্লাহর কোরআন অপমানিত হওয়ার পরে কেউ এ কথা বলতো না যে পাগলে অপমানিত করছে, এটা দায় কার? নাউজুবিল্লাহ। আপনি দেখবেন বিগত ফ্যাসিস্ট লেডি ফেরাউন হাসিনার একটা ট্রাম ছিল, যখনই কোরআন অপমানিত হইতো, আল্লাহ রসুলকে অবমাননা করা হয়তো, ফেসবুকে পোস্ট দিত, হাসিনা ঠাস করে ফেসবুকে এসে বলতো ওই লোকের আইডি হ্যাক হয়ে গিয়েছে। মনে আছে আপনাদের কথাটা? মনে আছে? এখন এই ইউনূস সরকারের সময় নতুন আরেক টার্ম শুরু হয়েছে, যখনই কোন জায়গায় কোরআন অপমানিত হয় তখনই বলে ওইটা পাগল। তখনই কি বলে? আমার জানতে মনে চায় এই বদমাশ পাগলগুলো, এই শয়তান পাগলগুলো খালি কোরআনই দেখে, কোনোদিন গীতা, বাইবেল, ত্রিপিটক ওইগুলো কোনোদিন দেখলাম না অপমান করতে। কি আশ্চর্যের বিষয়! কোন পাগল, ঢাকায় এক পাগল নাম দিছে পাগল, বাংলাদেশের সবচাইতে মেধাবীদের একটা বিদ্যাপীঠ নর্থ সাউথ ইউনিভার্সিটি। নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, একজন ছাত্র, আমার জানতে মনে চায় পাগল আঞ্চলিকভাবে কোরআন অবমাননা করবে কেন? পাগল তো থাকবে পাবনায়। আরে কি আশ্চর্য কথাবার্তা! পাগলের জায়গা কোথায়? আসলে যেগুলো বলে পাগল, এই বদমাশগুলো আরো বড় পাগল। পাগল
পাগল কি করে কোরআন অবমাননা করবে? পাগল তো কোনোদিন দেখলাম না গীতা অবমাননা করতে, ত্রিপিটক অবমাননা করতে। পাগল রে কোনোদিন দেখলাম না যে পাগল। আচ্ছা আমি বলতে চাই, পাগল যদি তোমার মারে গিয়া বাড়ি দিত, পাগল যদি তোমার বাপের গিয়া খুব দিত, তখন কি তুমি পাগল বইলা মাফ করে দিতা? পাগল পাগল বলতা? প্রিয় ভাইরা আমার, আসলে আসলে অন্তরের মধ্যে ইমানের বদলে নিফাক আছে, নিফাক। যদি অন্তরে ইমান থাকতো প্রথমেই বলতো আল্লাহর কোরআন কেন অপমানিত হইল, ওই পাগলের হাতে কেন কোরআন গেল, ওদের প্রত্যেকটাকে শাস্তির আওতায় আনতে হবে। যারাই পাগলের হাতে কোরআন দিয়েছে প্রত্যেকটার হাত ভেঙে দিতে হবে। আমরা এই কথাগুলো কেন বলি জানেন? কারণ আপনি বারহাট্টায় নমনীয় হবেন, নর্থ সাউথে কোরআন অবমানিত হবে। নর্থ সাউথে নমনীয় হবেন, সারা দেশে এই জালেমরা আল্লাহর কোরআনকে অবমানিত করবে। তাইলে আমরা কি আল্লাহর কোরআন অবমানিত হইতে দিতে পারি? আমরা বলি শুনেন, আমরা শান্তিপ্রিয়, আমরা উদার। আমরা বলি না কোন হিন্দু ধর্মাবলম্বী লোকের বাড়ি করে গিয়ে আপনারা আক্রমণ করেন, এ কথা আমরা কখনোই বলি না, বলবো না। এদেশে কোন ব্যক্তি শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে জীবনে কোনদিন কোন মুসলমান তার বাড়ি ঘরে আক্রমণ করে নাই। জীবনে কোনদিন কোন হিন্দু ব্যক্তি সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ আঘাত করে নাই। এদেশের মানুষ শান্তিপ্রিয়। এদেশের মানুষ অন্য ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে আক্রমণ করায় বিশ্বাসী না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমরা এগুলোতে বিশ্বাস করি না, আমরা কখনো বলিও না। এটা আমাদের রসুলেরও দিক নির্দেশনা না যে তোমরা নিরীহ কাফের মুশরিকদের বাড়িতে গিয়ে হামলা করো। কিন্তু আমাদেরকে যখন আপনারা কোরআন অবমাননার মতো সেনসিটিভ ইস্যুর পর্যন্ত নিয়ে যাবেন, তখন আমরা সহ্য করতে পারি না। আরে যে কোরআনের কারণে আমি ইমানদার, আল্লাহর যে কালামের কারণে আমি মুসলমান, যে কালাম তিলাওয়াত করে আমি নামাজ পড়ি, যে কালাম তিলাওয়াত করলে আমার সওয়াব হয়, সেই কালাম অবমানিত হইলে কি আমাদের সহ্য হয়? অতএব আপনাকে বন্ধ করতে হবে কোনটা? মব মব বলে মানুষ কেন উগ্র হয়ে যায়, মানুষ কেন ক্ষুব্ধ হয়ে বাড়ি ঘরের দিকে হামলা করতে যায়, এটা বন্ধ করার চিন্তা করার আগে কোরআন অবমাননা বন্ধ করেন। মানুষ একজনও কারো বাড়ির দিকে যাবে না আক্রমণ করতে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমি তাওহীদের আলোচনাটা আপনাদের সামনে করতে চাই। কেন? কারণ তাওহীদ বুঝলে নিফাকও বুঝবেন, তাওহীদ বুঝলে মুনাফিক চিনবেন, তাওহীদ বুঝলে কোরআনের ভালোবাসা আসবে। আর তাওহীদ না বুঝলে মুনাফিকও চিনবেন না, কোরআনের ভালোবাসাও আসবে না। আমাদের তাওহীদ কোন পর্যায়ের? ওই যে ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। ওই মক্কার আবু জাহেলরে জিগাইলে যেমন কইতো আসমান এবং জমিনের মালিক কে? বর্তমানে কিছু নেতা, কিছু লোক, কিছু এমন কিছু কিছু অল্প কিছু প্রশাসনের লোক, এদের ইমানের অবস্থা হলো এই যে এরা হলো জুমার নামাজের দিন মুসলমান, জানাজার দিন মুসলমান, কোরবানির দিন মুসলমান, আর সব সময় হলো সেকুলার, ধর্মনিরপেক্ষ। এরা, আল্লাহ বলতেছে এরা কোরআনের কিছু মানে কিছু মানে না। এটা আমার কথা না, স্বয়ংকার কথা, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের, এই কোরআনের কিছু অংশের উপর ঈমান এনেছো? ওয়া তাকফুরুনা বিবাদ, আর এই কোরআনের কিছু অংশ কি তোমরা বাদ দিয়া দিলা, অস্বীকার করলা? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি তোমরা এমনটা করো, কোরআনের কিছু অংশের উপর ঈমান আনো, নামাজ রোজা হজ যাকাতের উপর ঈমান আনো, কিন্তু মদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তোমার ঈমান নাই,
সুদের ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তোমার ঈমান নাই, বিশ্বাস নাই। পতিতালয়ের লাইসেন্স দিয়া দাও, তোমার বিশ্বাস নাই। কোরআন অবমানিত হইলে কোরআন অবমাননাকারীর পক্ষ নেও, তোমার ওই বিশ্বাস ঈমান নাই। তাইলে জেনে রাখো, ফামা জাযাউ মাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এরকম করবে তাদের জন্য দুনিয়ার জিন্দেগিতে রয়েছে লাঞ্ছনা, লাঞ্ছিত জীবনযাপন। কিসের জীবনযাপন? তুমি প্রাইম মিনিস্টার হতে পারো, প্রধানমন্ত্রী হতে পারো, রাষ্ট্রপতি হতে পারো, কিন্তু মনে রাখবা আমার আল্লাহর ওয়াদা হলো এই দুনিয়ায় আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবেনি। ওয়ায়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর আখিরাতে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আযাব তো দুনিয়াতে মাত্র শুরু, দুনিয়াতে মাত্র কি এই যত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এগুলোর শাস্তি দুনিয়ায় হইলো লাঞ্ছনা। দুনিয়ায় কি, এই কথা বলেন না, দুনিয়ায় কি লাঞ্ছনা। আল্লাহ তাআলা লাঞ্ছিত করতেছে না করতেছে না? জালেমদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করতেছে না করতেছে না? আর আখিরাতে এদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, এজন্য আপনাদের প্রতি ওভার হাট্টাবাসী আপনাদেরকে বলি, আপনারা আর কারো বাড়ি ঘর ভাঙতে যাবেন না। আল্লাহ না করুক যদি আর কোনো বদমাইশ এই ধরনের কাজ করে, বাড়ি ঘর ভাঙবেন না। আমার বক্তব্য শুনেন, যদি ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে, কোরআন অবমাননার কারণে, দ্বীনের বিরুদ্ধে যাওয়ার কারণে, ভারতের পক্ষ নেওয়ার কারণে আমরা হাসিনার গদিতে আগুন লাগাইয়া দিয়া হাসিনারে ভারতে পালাইয়া যাইতে বাধ্য করতে পারি, যদি কোরআন অবমানিত হইতেই থাকে, আমরা আঞ্চলিক কারো বাড়ি ঘরে ভাঙতে যাব না, বরং যেই সরকার যখন থাকবে, ডক্টর ইউনূসের সরকার কিংবা পরবর্তীতে যে সরকার আসবে, কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে যদি শাস্তি না দেয়, আমরা এদের গদিতে আগুন লাগাই দেব। দরকার নেই ব্যক্তির কোনো প্রশংসার দরকার নাই। সব স্লোগান হবে কার? আল্লাহ। স্লোগান হবে কার? স্লোগান হবে আল্লাহ। বরত্বের জয়গান হবে কার? আল্লাহ। ব্যক্তি 7 দিন পরে পোল্টি মারতে পারে, ব্যক্তি হঠাৎ করে দালাল হয়ে যেতে পারে, অনেক বড় শায়েখ, অনেক বড় পীর, অনেক বড় আল্লামা, হঠাৎ করে দেখা যায় হ্যাঁ এই লোকের হইলোটা কি, এই যায় অমুকের আসল তোলে, ওই যায় অমুকের আসল তোলে, দৌড়ের কোনো শেষ নাই। যদি এই হয়ে যায় তাইলে কিন্তু দুনিয়া দারুল মাফতুন। দুনিয়া কি? দারুল মাফতুন, ফিতনার জায়গা, ফিতনার জায়গা। এই জন্য অন্তর থেকে মুহাব্বত তো আছেই, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর জন্য। এই মুহাব্বত কার জন্য? আল্লাহর জন্য। ব্যক্তির মুহাব্বত কার জন্য হবে? ব্যক্তির জন্য না। যদি ব্যক্তির জন্য হয়, এই ব্যক্তি গুমরা হলে আপনিও গুমরা হবেন। আর যদি আল্লাহর জন্য হয়, ব্যক্তি গুমরা হইলে আমি সাইরা দিব, আমি আল্লাহর দিকে চলে যাব। সুবহানাল্লাহ। ব্যক্তি কোরআন সুন্নাহর দলিল না, ইসলামের দলিল কোন আলেম না। কথা বুঝেন নাই? ইসলামের দলিল কি না? কোন আলেম, কোন শায়েখ না, কোন পীর না, কোন বাবা না। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। ওই পীর, ওই শায়েখ, ওই আল্লামা, ওই বাবা পথভ্রষ্ট হয়ে যাইতে পারে, দুনিয়া দারুল মাফতুন, ফিতনায় পড়ে যাইতে পারে, কিন্তু কোরআন সুন্নাহ আল্লাহর রাসূল রেখে গিয়েছেন, যেভাবে রেখেছেন কিয়ামতের আগ পর্যন্ত সেটা সেভাবেই থাকবে। সুবহানাল্লাহ। অতএব জয়গান হবে কার? আল্লাহ। বলেন না, জয়গান হবে কার? আল্লাহ। আমি আবারও বলতেছি, আঞ্চলিকভাবে যদি কোনোটা আল্লাহ না করুক আবারও কোরআনের বিরুদ্ধে কোনো, আর যদি রাসূলের বিরুদ্ধে করে ফেলে, নাউজুবিল্লাহ, তাইলে সাবধান, বাড়ি ঘরে আক্রমণ করবেন না, ওটা যেনে পাবেন ওইনে সাইজ করবেন। কোনো কথা নাই, কোনো কিলোকাল নাই, বলে গেলাম। কেন? কারণ আমরা দেখেছি এই সমস্ত লোকগুলো প্রশাসনের হাতে গেলে আরো নিরাপদে পার পেয়ে যায়। আমরা প্রশাসনের উপর আস্থা রাখতাম। যদি রাষ্ট্রের আইন থাকতো এটা যে আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করলে, কোরআন অবমাননা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাইলে আমাদের আইন হাতে তুলে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু আমরা বারবার দেখি এই সমস্ত নাস্তিকগুলো, এই সমস্ত শায়তানগুলো, দেখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কলিজায় আঘাত লাগে, হায় হায়, দিনে দুপুরে কোরআন সিরে পায়ের নিচে রাইখা ভিডিও কইরা নিজের ফেসবুক আইডিতে ছাড়ে। কত বড় দুঃসাহস, চিন্তা করছেন?
এজন্য আমরা বলি মুসলমান সজাগ থাকতে হবে। ওই পশ্চিমারা বাক স্বাধীনতার নামে মুসলমানদের ভিতরে কোরআনের প্রতি, আল্লাহ রসুলের প্রতি ঘৃণা ঢুকাই দিতে চায়, নরমালাইজ করতে চায়। যদি এভাবে কোরআন অবমানিত হইতে থাকে, বলেন না কোরআনের প্রতি ভালোবাসা মানুষের কমতে থাকবে না? অনেক মানুষ মনে করবে না, এর ইসলাম কেমন ধর্ম যে এদের ধর্মগ্রন্থ এরকম করে কিন্তু কেউ প্রতিবাদ করে না, তাদের নবীরে নিয়ে যা তা বলে, নবীরে ছোট করে। অথচ আল্লাহ রসুল বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহ নবীকে যে গালি দিবে তার শাস্তি হলো ওয়াজিবুল কতল। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের একটা বিষয় মনে থাকবার কথা, আমরা তখন জেলে ছিলাম, জানি না মনে আছে কিনা। ইউটিউব ফেসবুকে সচেতন যারা আছেন তারা হয়তো খেয়াল থাকতে পারে, বাংলাদেশের একজন ইউটিউবার কিংবা পরবর্তীতে এমপি দাঁড়াইছে, নায়ক, ছোটখাটো ছবিও করতো, তাকে চিনানো উদ্দেশ্য না, তারে নিয়ে হাসাহাসি করা উদ্দেশ্য না, কিন্তু এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের বুঝার জন্য। এই প্রশাসন যারা কিনা সুশীল সাজে, যারা কিনা আমাদেরকে বুঝ দিতে আসে, এদেরও এই বিষয়টা জানা দরকার। ওই লোকটা বগুড়া, সে রবীন্দ্রনাথের একটা সঙ্গীত সে গাইছিল গানের মতো কইরা, তার সুর ভালো না। তো হিরো আলম যখন রবীন্দ্রনাথের সঙ্গীত গাইল, রবীন্দ্রনাথের সঙ্গীত গাওয়ার কারণে রবীন্দ্রনাথের বান্দা যেগুলো, নাউজুবিল্লাহ, এরা তো আল্লাহর বান্দা না, রবীন্দ্রনাথের বান্দা যেগুলো, এগুলো লেঞ্জার মধ্যে আগুন লেগে গেল। বুঝলাম না, আপনাদের মনে নাই নাকি? এই নিউজ কেউ দেখেন নাই? হিরো আলম রে ডিবি হারুন ধইরা নিয়া ঢাকায় শাসায়া দিল, হিরো আলম আর জীবনে কোনদিন রবীন্দ্রসঙ্গীত গাইবি না মুসলিখাতে। কেন? এবার ও কইরা রবীন্দ্রসঙ্গীত ঠিক মতো বলতে পারে না। এখন এই জন্য রবীন্দ্রসঙ্গীতের যারা পাগল ভক্ত, রবীন্দ্রনাথের উম্মত যেগুলো, বান্দা যেগুলো, নাউজুবিল্লাহ, এগুলো রাষ্ট্রের কাছে দাবি জানাইলো, হিরো আলম কেন রবীন্দ্রনাথের মতো আমাদের মহাগুরুকে অপমান করলো, আমাদের মহাগুরুর সঙ্গীতকে অপমান করলো, আমরা এটা বরদাস্ত করবো না, তাকে আইনের আওতায় আনা হোক। চিন্তা করছেন? রবীন্দ্রনাথ ছিল পতিতালয়ের হেডমাস্টার। ইতিহাস পড়ে দেখেন, রবীন্দ্রনাথ পরকীয়ার হেডমাস্টার। এই রবীন্দ্রনাথ তাদের এমন আইডল হয়ে গেল, তাদের এমন মহাগুরু, যে তাদের মহাগুরুর কবিতা সঙ্গীত একজন গাইছে, একটু বেসুরা গাইছে বইলা তাকে আইনের আওতায় আনতে হবে। মুসলমান, কথাটা খুব ভালোভাবে মাথায় ঢুকান। রবীন্দ্রসঙ্গীত একজন লোক গাইছে, তার কণ্ঠ নাই, সে কিন্তু ব্যঙ্গ করে নাই। সে কি করে নাই? আসলে কিন্তু সে ব্যঙ্গ করে নাই, তাচ্ছিল্য করে নাই, তার যেরকম কণ্ঠ আছে সে ওইরকম গাইছে। বেসুরে গাওয়ার কারণে তাকে শাস্তি দিতে হবে, তাকে আইনের আওতায় নিতে হবে। সেই বগুড়া থেকে এই লোকের দইরা ডিবি হারুন ঢাকায় নিয়ে আইনা অফিসে নিয়া আর জীবনে কোনোদিন রবীন্দ্রসঙ্গীত গাইবে না এরকম মুসলেকা নিছে, শাসাইছে। অথচ এই বাঙ্গু সুশীল রায়, এই শয়তানগুলোর এই যখন বলবেন যে তোদের রবীন্দ্রনাথের সঙ্গীত একটু বেসুরা গাইলে তোদের অন্তরে আঘাত লাগে, অথচ আমার রসুলকে নিয়ে কটূক্তি করলে, আমার কোরআনকে ব্যঙ্গ করলে, আমার কোরআনকে অপমান করলে আমার গায়ে লাগে, ওই সময় তো সহ্য করতে পারিস না কেন? চিন্তা করছেন? এরা তখন বলে হে এটা বাক স্বাধীনতা, কে কোন ধর্ম পালন করবে, কে কাকে নিয়ে কি বলবে, এটা তার বিষয়। এই শয়তানগুলো বলে হুজুর আপনাদের কি কাজ? সব দায়িত্ব কি আপনাদের? কোরআন কি শুধু আপনাদের নাকি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও প্রিয় উম্মাহ, এদের বয়ানগুলো উড়াইয়া দিতে হবে, এদের বক্তব্যগুলো উড়াইয়া দিতে হবে। এরা যেই বয়ান মানুষের মধ্যে ছড়ায় দিতে চায়, সেটা কি? যে ইসলাম নিয়ে যে যে মন চায় কথা বলবে, এটা তার ব্যক্তিগত অধিকার, সে মুসলিম হবে না নাস্তিক হবে, নাকি সে শাতেম হবে। আপনি নবীরে মানেন, আপনি কোরআন মানেন, মানতে থাকেন, সে কোরআন অবমাননা করলে এটা সে বুঝবে। কথাগুলো বলতে বলে চিন্তা করেন আপনি। এই লোকগুলোই, সে আমেরিকায় ফুটবল খেলা হয়, এই ব্রাজিলে ফুটবল খেলে, আর্জেন্টিনায় ফুটবল খেলে, এই লোকগুলোই দেখা যায় তাদের সাপোর্টার, তাদের দলের পক্ষে থেকে গোল খাইলে অন্তর খারাপ হয়ে যায়, এমনকি অনেক সময় আত্মহত্যা পর্যন্ত করে দল হেরে গেলে।
তখন কেউ বলে না যে তোদের অন্তরে কেন আঘাত লাগলো, এ কথা কেউ বলে না। রবীন্দ্রনাথের সঙ্গীত একজন গাইছে, তোর অন্তরে কেন আঘাত লাগবে, এটা বেটার ব্যক্তিগত ব্যাপার, বেটার রবীন্দ্রসঙ্গীত গাইতেই পারে, যেমনে মন চায় তার সুর যতটুকু আছে এমনি গাইব, এ কথা কেউ বলে না। কিন্তু যখনই আপনি রসুলের পক্ষে রাজপথে নামবেন, কোরআনের পক্ষে নামবেন, তখনই বলবে মুল্লা মৌলবীরা জঙ্গবাদে মৌলবাদী হয়ে গেছে। বলে কি বলে না? তাওহীদি জনতা উগ্র হয়ে গেছে। আমি বলি তাওহীদি জনতার মত টেকানোর আগে, তাওহীদি জনতাকে যুক্তি দিয়ে আঘাত করার আগে আপনি তাদের অন্তরে যে নবীর প্রতি ভালোবাসা আছে, তাদের অন্তরে যে কোরআনের প্রতি ভালোবাসা আছে, সেই কোরআন যেন অবমাননা না হয়, সেই নবীকে যেন অবমাননা করা না হয়, এটা আগে বন্ধ করেন। প্রিয় ভাইরা আমার, এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা যে জিনিসটা রাখবে, আপনাদেরকে একটা এই বিষয়টা বলে যায়, এক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা যেটা রাখবে ঈমানের প্রতি সচেতনতা, ঈমানের প্রতি সচেতনতা, তাওহীদ বুঝা, একত্ববাদ বুঝা। আমরা তাওহীদ আর রুবুবিয়্যাহ বুঝি, আসমান এবং জমিনের মালিক আল্লাহ বুঝি, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর জন্য করতে হবে এটা বুঝি, এই দুইটা তাওহীদ বুঝি। একটার নাম তাওহীদ আর রুবুবিয়্যাহ। সব আলোচনা ভুলে যায়, কিন্তু এই তিনটা চারটা জিনিস একটু খেয়াল রাখেন। তাওহীদ আর রুবুবিয়্যাহ, রব হিসেবে, প্রতিপালক হিসেবে, মালিক হিসেবে একমাত্র কে? আল্লাহ। এটার নাম হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ। নামাজ পড়তে হবে কাকে খুশি করার জন্য? রোজা রাখতে হবে কাকে খুশি করবার জন্য? এইটাকে বলা হয় তাওহীদ আল উলুহিয়্যাহ। 3 নাম্বার তাওহীদ আল হাকিমিয়্যাহ, এটা তো আরো নাই আমাদের মধ্যে। সেটা কি? তাওহীদ আল হাকিমিয়্যাহ হলো জমিনও আল্লাহর, আইনও চলবে আল্লাহর। জমিন আল্লাহর, আইন শেখ হাসিনা। জমিন আল্লাহর, আইন ডক্টর মোহাম্মদ ইউনূসের। হ্যাঁ, জমিন আল্লাহর, হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। জমিনও আল্লাহর, হুকুমও আল্লাহর, ইবাদত একমাত্র কার? আল্লাহ। এজন্য আমি একটা স্লোগান দেই, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। হয় না রে মুসলমান? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, এটা মাথায় ঢুকান। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, ইম্মা শরিয়াহ ওয়া ইম্মা শাহাদাত। হয়তো শরিয়া প্রতিষ্ঠা হবে, নয়তো আমরা শহীদ হব, কিন্তু কোন তাগুতি আইন, মানব রচিত কোন তন্ত্র মন্ত্রের আইন আমরা মানি না, মানব না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক বলছেন এই জমিন আমার, কিন্তু আমি ওয়ারিস সূত্রে, বাবা যেমন জমিন দিয়া দেয় ওয়ারিস সূত্রে সন্তানকে, আল্লাহ বলেন আমি আমার জমিন ইবাদিয়াস সালিহুন, আমার নেককার বান্দাদের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি আমার জমিন আমার নেককার বান্দাদেরকে ওয়াকফ করে দিয়ে দিলাম। এই জমিনে কাফের মুশরিকরা থাকতে পারবে, জিজিয়া দিয়ে, আইয়া দিয়ে, ওয়াহুম সাগিরুন, নতজানু হয়ে। নতজানুতা কি? ডাকটুল পিটাইয়া, রাস্তাঘাট বন্ধ কইরা, মূর্তি নিয়া হুলস্থুল কইরা না, আল্লাহর জমিনে জিজিয়া দিয়ে থাকতে হবে। ওই আপনার গন্ডির ভিতরে থেকে ইবাদত করবেন, ডাকটুল পিটাইতে পারবেন না। এটার নাম শরিয়া, এটার নাম শরিয়া। হাকিমিয়া, তাওহীদ আল হাকিমিয়া। আবারও বলতেছি, তাওহীদ আর রুবুবিয়্যাহ কি? আসমান জমিনের মালিক আল্লাহ, এই কথা বিশ্বাস করা, পালনকর্তা আল্লাহ, এই কথা বিশ্বাস করা, রিজিক দাতা আল্লাহ, এই কথা বিশ্বাস করা। তাওহীদ আল উলুহিয়্যাহ কি? নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য? এইটার নাম তাওহীদ আল উলুহিয়্যাহ। 3 নাম্বার তাওহীদ আল হাকিমিয়া। তাওহীদ আল হাকিমিয়া, বিচার ফায়সালা বিধানদাতা মাবুদ কে? আমাদের সৃষ্টিকর্তা মাবুদ, বলেন না, আমাদের সৃষ্টিকর্তা মাবুদ আল্লাহ, আমাদের পালনকর্তা মাবুদ আল্লাহ, আমাদের নামাজ করার মাবুদ আল্লাহ, আমাদের রোজা রাখার মাবুদ আল্লাহ, কিন্তু আমাদের বিচার করার মাবুদ শেখ হাসিনা।
আমাদের সুদের ব্যাংকের লাইসেন্স দেওয়ার মাহবুদ ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসতেছেন? আচ্ছা আমারে বলেন, হুজুররা উলামায়ে কেরাম এখানে আছেন, আগামীকালকে যদি আমাদের প্রধান উপদেষ্টা, বর্তমান রাষ্ট্রের প্রধান, উনি বলে যে হুজুর অনেক তো আপনারা রমজানের মাসে রোজা রাখছেন, এই বছর থেকে শাওয়াল মাসে রোজাটা রাখেন, মানবেন? কথা কয় না কেন? সে তো রোজা রাখতে না করে নাই, একটা মাস চেঞ্জ করছে। আচ্ছা মনে করেন কালকে বলে হুজুর ঠিক আছে, এখন তো 5:30 5:35 ফজরের নামাজ পড়েন, আপনারা কয়টাই পড়েন ফজরের নামাজ? 20 30 8:55 সূর্য উদয়, 30-এই পড়ে বেশিরভাগ। তো 5:30 ফজরের নামাজ পড়েন। হুজুর আপনাদের অনেক কষ্ট হয়ে যায়, দেশের মানুষেরও অনেক কষ্ট হয়ে যায়, আগামীকালকে থেকে ফজরের নামাজ 10টায় পড়েন। ওমা আসে দি, মানবেন আপনারা? কেন মানবেন না? আল্লাহর হুকুম নাই। এই কথা বুঝা কইেন মুসলমান, এই বারাটার মুসলমান বুঝা বইলেন। সরকার কিন্তু বলে নাই যে আপনি নামাজ বাদ দিয়ে দেন, কি বলছে? জাস্ট একটু টাইমটা পরিবর্তন করেন। আপনি কি বলেন? মানবেন? কেন? নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? রোজা বলছিল কি যে রমজান মাসে না হইয়া শাওয়াল মাসে কিংবা শাবানে হয়ে যাক। হুজুর 1 মাস আগে, এবার রমজান মাসে বিরাট গরম পড়বে, তাইলে কি করা যায়? তাইলে 1 মাস আগে একটু শাবান মাসে করে ফেলি। মানবেন? আচ্ছা ঠিক আছে, আরেকটা সমস্যা চলতেছে, সৌদি আরব গিয়ে হজ করা অনেক কঠিন হয়ে যেতেছে। বাংলাদেশে একটা হজ করার ব্যবস্থা করে দিল সরকার, যে বাংলাদেশে হজ করেন, বাংলাদেশে একটা কাবা বানায় দিল। নাউজুবিল্লাহ। মানবেন আপনারা? কেন মানবেন না? কাবায় গিয়া হজ করা এটা কার বিধান? ফজরের নামাজ সূর্য উদয়ের আগে পড়া কার বিধান? রোজা সিয়াম রমাদানে পালন করা এটা কার বিধান? তাহলে আমার জানতে মনে চায়, মদ হারাম এটা কার বিধান? সুদ হারাম এটা কার বিধান? জিনা ব্যভিচার হারাম এটা কার বিধান? তাইলে আপনার দেশের সরকার যে সুদের ব্যাংকের লাইসেন্স দিয়ে দিছে, আপনি আবার সোনালী ব্যাংকে টাকাও রাখেন, রূপালী ব্যাংকে টাকাও রাখেন, অগ্রণী ব্যাংকে টাকাও রাখেন, এটা আল্লাহর বিধান না। মানে আপনি শুধু নামাজে বুঝছেন ইসলাম, আপনি শুধু রোজার মধ্যে ইসলাম বুঝছেন, কিন্তু আপনার দ্বীন, আপনার ঈমান, তাওহীদের ক্ষেত্রে রুবুবিয়্যা বুঝছে, তাওহীদের ক্ষেত্রে উলুহিয়্যা বুঝছে, কিন্তু তাওহীদের ক্ষেত্রে হাকিমিয়্যা বুঝে নাই, তাওহীদের ক্ষেত্রে তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত বুঝে নাই। আপনি মানেন আসমান এবং জমিনের মালিক আল্লাহ, আপনি মানেন হজ রোজা নামাজ এগুলোর মালিক আল্লাহ, কিন্তু আপনার দেশে মদের লাইসেন্স ওপেন। বাংলাদেশের বর্তমান আইনে কোন এলাকায় যদি 100 মদখোর থাকে, সে এলাকায় দোকান দেওয়া বৈধ। জানেনই আইন? জানেনই না আপনারা? এই হারাম শব্দের বাংলা অর্থ কি জানেন? হারাম হারাম, আমরা কই না হারাম, হারাম হারাম হারাম, এটা করা যেত না। হারাম শব্দের বাংলা অর্থ হলো অবৈধ। বাংলা অর্থ কি? হালাল শব্দের বাংলা অর্থ কি? বৈধ। বৈধ। হালাল অর্থ বলেন না, হালাল অর্থ। আজকে একটু ক্লাস করেন না, শিখেন, এগুলো জানেন, তাওহীদের মৌলিক প্রকারগুলো বুঝতে হবে, তাইলে আপনাদের অন্তরে ঈমানের তেজ থাকবে, ঈমানের নূর থাকবে। সুবহানাল্লাহ। আর না হইলে যে যে সময় মন চায় ইসলাম অবমাননা করবে, আপনার কি যায় আসে? আপনার ক্ষেতের আইল কেটে নিলে আপনার জ্বলিয়া যায়, লাড়িলে দূরে যায়, কিন্তু কোরআন অবমাননা করলে, রসুলরে কিছু করলে আপনার গায়ে লাগে না। যদি বুঝেন লাগে না, তাইলে বুঝবেন আপনি তাওহীদ বুঝেন না। প্রিয় ভাইরা আমার, হালাল শব্দের বাংলা অর্থ বৈধ। কি অর্থ? হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। আপনারা প্রশ্ন করতে চাই, বাংলাদেশে মদ হালাল না হারাম? হালাল। বাংলাদেশে মদ কি? হালাল, বৈধ। জানেই না। বাংলাদেশের সংসদে মদ কি? হালাল। কেউ জানে না নাকি? বাংলাদেশে কিন্তু মদের লাইসেন্স আছে, বৈধ আছে। মদ খাওয়া কি বাংলাদেশের আইনে কি? কোরআনের আইনে হারাম, কিন্তু রাষ্ট্রীয় আইনে হালাল।
বৈধ। কোরআনের আইনে সুদ হারাম। শুধু হারাম না, আল্লাহ পাকের সাথে যুদ্ধ করা। সুদের সাথে জড়িত হওয়া মানে কি? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। কোরআনের কথা এটা। সুদের ব্যাংকগুলো বাংলাদেশে বৈধ না অবৈধ? আপনারা বুঝায় বৈধ না অবৈধ কেমনে বুঝবেন? বাংলাদেশে মদের লাইসেন্সওয়ালা দোকান আছে না? নাই। ভাঙতে পারবেন? অসম্ভব। পুলিশ আপনারা গুলি করে দিবে। তাইলে বুঝেন এটা হালাল না হারাম? হালাল। বাংলাদেশের আইনে তারা কি করে রাখছে এটাকে? পতিতালয় কোনটা গিয়া ভাঙতে পারবেন যেগুলো বৈধ আছে? সুদের ব্যাংক একটাও ভাঙতে পারবেন যে আল্লাহর হারাম এনে রাখা যাবে না? অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক সবগুলো বার হাতটা গিয়ে ভাঙিয়া ফেলবো, পারবেন? পারবেন না, কারণ রাষ্ট্রীয় আইনে এটার বৈধতা দেওয়া আছে। ও প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদেরকে আমাদের বোঝানোর জায়গা এটাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেছেন হারাম, অথচ আপনার নেতা বলতেছে হালাল। এটা কেমনে হয়েছে জানেন? একদিনে হয় নাই। আপনি যেই নেতাকে ভোট দিয়া বানাইছেন ওই সংসদের মধ্যে আইন হয়েছে। আপনারা মনে করেন না এগুলো খালি হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে হয়েছে। মদের লাইসেন্স, পতিতালয়ের লাইসেন্স, এই সুদের ব্যাংকগুলোর লাইসেন্স আওয়ামী লীগ, বিএনপি কিংবা বিএনপি জামাত জোট সকল এরশাদের সময়, সকল সরকারের সময় ছিল। প্রিয় ভাইরা আমার, আপনাদের মননে মগজে কথা ঢুকান। আমি নামাজ, ফজরের নামাজ বাতিল করবে না, ফজরের নামাজ অবৈধ ঘোষণা করবে না, শুধু 5টার নামাজ 10টাই পড়তে বলবে, আমি মানতে চাই না। হজ বাতিল বলে নাই, সৌদি আরব থেকে বাংলাদেশে আনছে, সুবিধা করতেছে, তবুও আমি মানতে পারবো না। ফজর 5টার জায়গায় 10টাই দিচ্ছে, ঘুম থেকে উঠে আরামে পড়তে পারতাম, তবুও আমি মানবো না। কেন? আল্লাহর বিধান। রোজা রমাদানে না পইরা শাবানে রোজা রাখতে বলতেছে, সহজ করতেছে, শীতের সিজনে রোজা নিয়ে আসতেছে, তবুও আমি মানবো না। কিন্তু আমার আল্লাহ আল্লাহুল বাই' ওয়া হারামার রিবা, আল্লাহ বলতেছেন ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য হালাল। ওয়া হারামার রিবা, কিন্তু সুদ হইল হারাম। সুদ কি? অগ্রণী ব্যাংক হারাম, সোনালী ব্যাংক হারাম, রূপালী ব্যাংক হারাম, সমস্ত সুদের কারবারি হারাম, ইন্টারেস্ট হারাম, 2%, 2.5% সুদ হারাম। আপনার ছেলে মেয়েকে বই পুস্তকে পড়ানো হচ্ছে, এত টাকার সুদ যদি এত % আসে, পড়ানো হয় কি হয় না? সকল হারাম জিনিস আপনি গিলতেছেন, ওখানে টাকা রাখতেছেন, খাইতেছেন। বাড়ি কেনার ক্ষেত্রে, গাড়ি কেনার ক্ষেত্রে সুদের মুনাফা নিচ্ছেন, মুনাফা দিচ্ছেন। এই ক্ষেত্রে আপনার ইমানই বুঝ নাই। মনে রাখতে হবে আপনি প্রকৃত ইমানদার হতে পারেন নাই। মনে কষ্ট নিয়েন না, আপনি প্রকৃত কি হইতে পারেন নাই? ইমানদার হইতে পারেন নাই। প্রকৃত ইমানদার হইতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই তাওহীদের প্রত্যেকটা সেক্টরের ঈমান থাকতে হবে, আর না হলে আপনি আমিও ওই দলে ঢুকে যাব। আপনারা আরো সহজে বোঝাই, মাইট্টা বাংলা, একবার মাইট্টা বাংলায় বুঝাই। এই বারহাট্টা আর নেত্রকোনা 2টা মিলে একটা আসন না এমপি ইলেকশনের? আচ্ছা, যদি বাংলাদেশের একটা আইন করণ লাগে, বারহাট্টা নেত্রকোনার মানুষের সবার মতামত নিয়া এই আইন করা, প্রত্যেকের সাইন নিয়া, প্রত্যেকের মত নিয়া এই আইন করা সম্ভব? বলেন সম্ভব? এখন এই বারহাট্টা নেত্রকোনার থেকে একজন প্রতিনিধি নেওয়া হবে। এই প্রতিনিধি সংসদে গিয়া যে কথা বলবে, এই কথাটাই বারহাট্টা এবং নেত্রকোনার যত জনগণ আছে তাদের যেহেতু পাশ করে গেছে, তাদের সকলের কথা। বুঝাইতে পারছি? একবার মাইট্টা বাংলায়। এখন মনে করেন সংসদের সামনে বিল উত্থাপন হচ্ছে, আপনারা সংসদ শুনেন মাঝে মাঝে কখনো? সংসদের সামনে বিল পাস করা হচ্ছে, সংসদের সামনে বিল উত্থাপন করা হচ্ছে। বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে, এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হাত তুলেন। অনেকে হাত তুলছে। এবার আপনাদের নেত্রকোনার বারহাট্টার যে নেতা, উনিও হাত তুলছে, কি মদের লাইসেন্স দেওয়া হোক। এই যে মদের লাইসেন্স দেওয়া হোক পক্ষে হাত তুলছে, এটা আপনাদের পুরা জনগণের কথা। আল্লাহ পাক ওই নেতা এবং যারা তাকে ওখানে পৌঁছাইছে
আল্লাহকে বাদ দিয়া ওই নেতারে তারা আল্লাহ বানাইছে, রব বানাইছে। কেন? কারণ আল্লাহ বলছে হারাম, এইটাকে নতুন কইরা সংসদে হালাল আর হারাম কিনা, বৈধ না অবৈধ বলার মতো ম্যান্ডেট কোন মানুষের নাই। আল্লাহর হারামকে হালাল করার, আল্লাহর হালালকে হারাম করার কোন শক্তি আল্লাহ পৃথিবীর কোন মানুষকে দেননি। প্রিয় ভাইরা আমার, ধৈর্যচ্যুতি ঘটিয়ে ফেলবো না, সময় দীর্ঘ সময় হয়ে গিয়েছে। আমি যে আলোচনাটা আপনাদের সামনে বুঝাইতে চেয়েছি সেটা হলো আল্লাহর একত্ববাদ। আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, অদ্বিতীয় কেউ নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। সামাদ এমন এক সত্তা যিনি কারো কাছে কিছু চাইতে হয় না, যিনি কাউকে অনুরোধ করতে হয় না, সকলেই ওই সামাদ যে সত্তা তার কাছে অনুরোধ করে। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেন নাই, সন্তান উনার করতেও জন্ম হয় নাই, উনিও কারো ঘর থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষও পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা আজকের আলোচনায় কি বুঝলাম? যে আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রকৃত ঈমানদার হইতে হবে। প্রকৃত ঈমানদার কে? যে তাওহীদে উলুহিয়্যা বিশ্বাসী, যে আল্লাহই, নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য। তাওহীদ আর রুবুবিয়্যাতে বিশ্বাসী হতে হবে। আসমান এবং জমিনের মালিক আল্লাহ। তাওহীদ আল হাকিমিয়্যা বিশ্বাস করতে হবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। এই কথাগুলো তো বিশ্বাস রাখতে হবে। যারাই আল্লাহর বিধানকে অমান্য করে নতুন বিধান প্রণয়ন করবে, যারাই আল্লাহর হুকুমকে অমান্য করে নতুন হুকুম দিবে, তারা হয়ে যাবে রব, তারা হয়ে যাবে তাগুত, তারা হয়ে যাবে ইলাহ। আর আমি হয়ে যাব ওই তাগুতের বান্দা, আল্লাহর বান্দা আমি থাকতে পারবো না। নাউজুবিল্লাহ। তাইলে আমি কি আল্লাহর বান্দা নাকি তাগুতের বান্দা? আমি কি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নাকি তাগুতের গোলাম? তাগুতকে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করবে, রাজি খুশি থাকবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে। যদি কোনো বাবা আপনাকে, সন্তানকে নামাজের সময় ফজরের নামাজে না গিয়া বন্ধের মধ্যে কাজে যাইতে বলে, আর আপনি যদি রাজি খুশির সাথে নামাজ না পড়া বাবার কথা শুনেন, ওই বাবা আপনার জন্য হয়ে যাবে তাগুত। মানে আল্লাহকে অমান্য করে আপনি তাকেই মানতেছেন, রাজি খুশি হচ্ছেন, ওই আল্লাহকে বাদ দিয়ে আপনি তারে প্রভু বানাইছেন, রব বানাইছেন। কোন নেতা আমাদের রব হইতে পারে? আমরা নেতাকে ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ নেতা আল্লাহকে মানে। আমরা এমপি, মন্ত্রী, নেতা, ভাই, বাবা, পীর, শেখ, তাদেরকে ততক্ষণ মানবো যতক্ষণ সে আল্লাহ এবং তার রসুলকে মানে। কিন্তু যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যায়, আমরা কোন নেতা, কোন ভাই, কোন বাবা, কোন শেখ, কোন পীরকে মানতে পারি? এটা ইমানদারের ঈমান, এটা ইমানদারের ঈমান। আমার ভাইও যদি আমার বিরুদ্ধে যায়, আমি আল্লাহর পক্ষে থাকবো। আমার বাবাও যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আমি আল্লাহর পক্ষে থাকবো। বাবা, ভাই, লিডার, বস, শায়েখের বিরুদ্ধে আমি চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখতাসার কিছু কথা বললাম, তাওহীদের মৌলিক বেসিক